আজকে পবিত্র আশুরার দিন, আজকে 10 মুহররম, আজকে মাহরুল হারামের দ্বিতীয় জুমা। আজকের জুমায় আমরা দেখব আল্লামা ইবনে নাবাতা আলাইহি রহমা তিনি তার এই খুতবার মধ্যে আজকের আশুরা দিন সম্পর্কে বা আশুরা কেন এত বিখ্যাত বা এত স্মরণীয়, এর অনেকগুলো কারণ তিনি বিভিন্ন হাদিসের অংশ এখানে জুড়িয়ে এক জায়গায় করেছে। বিভিন্ন ঘটনা বিভিন্ন হাদিস থেকে নেওয়া, এগুলোকে তিনি সংক্ষেপে আজকের খুতবার মধ্যে তিনি একত্রিত করেছেন। তিনি বলেছিলেন যে আজকের এই আশুরার দিনটা এত বেশি সমৃদ্ধশালী, এত বেশি স্মরণীয় হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, যেগুলো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে 1 নম্বরে তিনি নিয়ে এসেছেন ফিহে তাবাল্লাহু আলা আদমা বাদাত তরদে ওয়াল বুকাই ওয়াল আবিলে। এই আশুরার দিন মানে 10 মুহররম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর পর তিনি দীর্ঘদিন কান্নাকাটি করেছিলেন, আল্লাহর কাছে তওবা করেছিলেন, ফরিয়াদ করেছিলেন। একটা হলো থরদুন মানে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া, আর একটা হচ্ছে বোকাও, তিনি কান্নাকাটি করেছিলেন দীর্ঘদিন, এবং ওয়াল আবিল, এবং তিনি এখানে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমা খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে আদমের তওবা কবুলের কাহিনী লিখেছিলেন। তিনি আল্লাহর দরবারে লজ্জায় তিনি কান্নাকাটি করেছেন তার ভুল ত্রুটির জন্য, যেগুলো তার নিজের অজান্তে শয়তানের ধোঁকা খেয়ে নিজের অজান্তে সংগঠিত হয়েছিল, পদস্খলন হয়েছিল। সেগুলোর জন্য তিনি আফসোস করেছেন, কান্নাকাটি করেছেন, লজ্জিত হয়েছেন। আর লজ্জায় তিনি জমিনের দিকে তাকিয়েছিলেন, আল্লাহর আসমানের দিকে তাকাননি অনেক বছর ধরে। কোনো রেওয়ায়েতে 350 বছরের কথা আসে। তো তিনি এভাবে আল্লাহর দরবারে তাকাননি, কিন্তু তওবা করেছেন, দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, তওবা কবুল হয়নি। অবশেষে তিনি যখন আল্লাহর দরবারে আসমানের দিকে তাকাইলেন, তখন তিনি আরশে আজিমে লৌহে মাহফুজে যেখানে রসুলুল্লাহর নাম দেখতে পেলেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুলুল্লাহ, এই নামটা যখন দেখতে পেলেন, তখন তিনি রসুলে পাকের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে তওবা করেছিলেন। আল্লাহ 10 মুহররম সৈয়দনা বাবা আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। উচ্চস্বরে সুবহানাল্লাহ। তো এখানে আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার পিছনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নিয়েছেন। যদি ওসিলা নেওয়াটা শিরিক বা বেদাত হয়, তাহলে আদম আলাইহিস সালাম কি শিরিক করতে পারে? তিনি কি বিদাত করতে পারে? তিনি একজন আল্লাহর নবী, কোনো নবী শিরিক বা বেদাত করতে পারে না। এটা খাসাইসুল কুবরায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমা সহিহ সনদে তার এই তওবা কবুলের কাহিনী বর্ণনা করেছেন, এবং আরও অসংখ্য হাদিস সেখানে এনেছেন যে আদম আলাইহিস সালাম তার পুত্র হযরতে শীশ আলাইহিস সালামকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, হে আমার প্রিয় বৎস শীশ, তুমি সবসময় মোহাম্মদের নাম জপনা করবে। তখন শীশ আলাইহিস সালাম বলল যে ওনার নামটা বারবার কেন স্মরণ করব, ওনার উপর কেন দরুদ পাঠ করব। তখন আদম আলাইহিস সালাম তার পুত্র শীশ আলাইহিস সালামকে বলেছিল যে আমি যখন জান্নাতে ছিলাম, তখন আমি জান্নাতের দরজায় দরজায় দেখেছি, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। আমি জান্নাতের ঘরগুলোর দরজায়, প্রকোষ্ঠের দরজায় দরজায় দেখেছি, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। আমি সেখানে জান্নাতের প্রত্যেকটা ফলের মধ্যে দেখেছি মুহাম্মদ আর আহমদের নাম, এবং প্রত্যেকটা গাছের পাতায় পাতায় দেখেছি মুহাম্মদের নাম, প্রত্যেকটা বৃক্ষের মধ্যে দেখেছি মুহাম্মদের নাম। এবং আমি যখন হুরে গেলমানদের দেখেছি, হুরে গেলমানদের সিনার মধ্যে মোহর লাগানো আছে মুহাম্মদের নাম, এবং আরশতো আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর কুরসিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাইতুল মামুরও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ
মোহাম্মদুর রসুল্লাহ, বাইতুল ইজ্জাতও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ। অতএব সব জায়গায় আমি দেখেছি আল্লাহর নামের পরে একমাত্র আখেরি নবী মোহাম্মদের নাম রয়েছে, সেজন্য তার নামকে বেশি করে স্মরণ করবে, তার উপর দরুদ পাঠ করবে। উচ্চস্বরে সুবহানাল্লাহ। এই হাদিসগুলো ইমাম জালালউদ্দিন সুয়ুতি সহিহ সনদে খাসাইসুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন। আজকে আশুরার দিন 10 মুহররম, সৈয়দনা বাবা আদমের তওবা কবুল হয়েছে আমাদের আখেরি নবীর উসিলায়। দ্বিতীয়টা বলা হলো ওয়াফিহে রাফা ইদরিসা মাকানান আলিয়া। এই 10 মুহররম আল্লাহ হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে মকানে আলী, উচ্চ মকামে নিয়েছেন। এটা সংক্ষেপে বলা, তিনি এতটুকু বলেছেন। অর্থাৎ এটা দীর্ঘ লম্বা ঘটনা। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনি আজরাইলকে প্রশ্ন করেছিল, বলল, ভাই আজরাইল, তুমি তো মানুষের রূহ কব্জ করে থাকো, এখন রূহ কব্জ করতে গেলে মানুষের কষ্ট হয় কি না, আমাকে কি এটা একটু প্র্যাকটিক্যাল বুঝাইতে পারবে? মানে আমার রূহটা নিয়ে আমাকে আবার ফেরত দিতে হবে, অর্থাৎ আমি এটা অনুভব করতে চাই প্র্যাকটিক্যালি যে কষ্ট হয় কি না, তবে ওয়াদা দাও আমার রূহ আবার আমাকে ফেরত দিতে হবে। তো আজরাইল ওয়াদাবদ্ধ হলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের রূহ কব্জ করে নিলেন, আবার ওনাকে রূহ ফেরত দিয়ে দিলেন। তিনি প্র্যাকটিক্যাল অনুভব করে নিলেন যে রূহ নেওয়ার সময় কি কষ্টটা হতে পারে। আচ্ছা, এরপরে বলল যে আচ্ছা, জান্নাতের কথা তো আমরা আসমানি গ্রন্থে শুনেছি, আমরা মানুষকে বলেছি, আমি ইদ্রিস নবী তো জান্নাত কখনো দেখিনি, আমাকে একটু জান্নাতে নিয়ে যেতে পারবে? আমি একটু নিজের চোখে জান্নাতটা দেখতে চাই। কিন্তু আমাদের নবী আল্লাহর কাছে একবারও বলে নাই যে আল্লাহ আমি জান্নাতটা দেখতে চাই, একবারও বলে নাই। কিন্তু মেরাজের রাতে আল্লাহ নিজেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকে করে জিব্রাইল মারফতে সমস্ত জান্নাত এবং সমস্ত জাহান্নাম, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, সপ্ত আসমান সপ্ত জমিন, সবগুলা ওনাকে ভ্রমণ করাইলেন। তিনি সব কিছু পরিদর্শন করে এসেছেন। এসে জান্নাতে কী আছে নাই বললেন, জাহান্নামে কী আছে নাই বললেন, জাহান্নামের শাস্তি কী রয়েছে সেগুলো বললেন, এবং জান্নাতের প্রবিষ্ট কীরকম, জান্নাতের ঘর কীরকম, হুরে গেলমান কীরকম, ফল ফ্রুট কীরকম, সেখানকার আসবাবপত্র কীরকম, ইত্যাদি ইত্যাদি তিনি বর্ণনা দিয়েছেন রসুল পাক দুনিয়াতে এসে। তো ইদ্রিস আলাইহিস সালামের ফরিয়াদ অনুযায়ী আজরাইল রাজি হলেন, ওনাকে নিয়ে গেলেন যে চলুন তাহলে আপনাকে একটু জান্নাত ঘুরাই দেখাই। তো জান্নাতে নিয়ে যাওয়া হলো। জান্নাতের এত সৌন্দর্য, নাজ ও নিয়ামত, এগুলো দেখে সৈয়দনা ইদ্রিস আলাইহিস সালামের মন ভরে গেল। তিনি আজরাইলকে বলতে পারতেছে না যে ভাই আমি যাইতে চাই না, আপনি আমারে রেখে যান, মন ছাড়ছে বলতে, কিন্তু বলতে পারতেছে না। অবশেষে যখন ঘোরাঘুরি শেষ, আজরাইল বলল যে চলেন, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। তো তাকে নিয়ে যখন বের হচ্ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম একটা জুতা, ওনার দু পায়ে থেকে একটা জুতার হরম সেখানে তিনি ফেলে দিলেন। জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পরে তারপর আজরাইলকে বলল, ভাই দাঁড়াও, আমাকে একটু জান্নাতে আবার ঢুকতে হবে। উদ্দেশ্য হলো থেকে যাওয়া, যে সেখানে আমার একটা জুতা রয়ে গেছে। আজরাইল বলেছিল বের হয়ে পর, এখান থেকে বের হয়ে যাওয়ার পর আর ঢুকার সুযোগ নাই। এক রাওয়ায়াত বলতেছে তিনি জান্নাতে রয়ে গেছেন, আরেক রাওয়ায়াত বলা হচ্ছে না, তিনি জান্নাতের বাইরে রয়ে গেছেন। এখনও তিনি জান্নাতের বাইরে পরিভ্রমণে রয়েছেন, কোনো দিকে দরজা খোলা পায় কিনা সে আশায় ঢুকে যাওয়ার জন্য। তো এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, আমাদের ইমাম আবু হানিফার লেখা ফিকে আকবর নামক একটা কিতাব আছে, সেই ফিকে আকবর নামক কিতাবের একটা সরা লিখেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ হানাফি। তিনি লিখেছিলেন শরহে ফিকে আকবর। সেই কিতাবের মধ্যে তিনি বলেছিলেন পৃথিবীতে 2 জন নবী এখনও জীবিত, এবং আসমানে 2 জন নবী এখনও জীবিত। মানে যারা এখনও জীবিত রয়েছেন, 2 জন আসমানে, 2 জন জমিনে। জমিনের মধ্যে একজন হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নারীরা তাকে খোয়াইশ খিজির বলে, এটা খোয়াইশ নয়, খাজা খিজির আলাইহিস সালাম। তো খিজির আলাইহিস সালাম তিনি বেশিরভাগ সমুদ্র জগতে থাকে। সমুদ্রে কোনো মানুষ বিপদে পড়লে যদি তার সাহায্য চায়, আল্লাহর কাছে সাহায্য চায় বা তার কাছে সাহায্য চায়, তাহলে তিনি ছদ্মবেশে সেখানে আসেন এবং মানুষকে উদ্ধার করেন। ইয়া রেজাল গাইব বলে যদি কেউ সাহায্য চায়, তখন আল্লাহর পক্ষ থেকে রেজাল গাইব হিসেবে খিজির আলাইহিস সালাম সেখানে দর্শন দেন। আমরা শের বাঙ্গালা আলাইহি রহমান জীবনী গ্রন্থে দেখেছি ওনার সাথেও খিজির আলাইহিস সালামের মোলাকাত হয়েছিল।
এবং বুখারীর রাওয়ায়েতে দেখেছি বাহরাইনের মধ্যে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে খিজিরের দেখা হয়েছিল এবং খিজির আলাইহিস সালাম থেকে মূসা নবী অনেক কিছু শিখেছিলেন। খিজির আলাইহিস সালাম এক সময়কার সিনিয়র ক্লাসের নবী ছিলেন। যখন ওনার পরবর্তীতে আরেকজন নবী আসলো, তারপর ওনার নবুয়ত ক্যান্সেল হয়, কিন্তু বেলায়ত থেকে যায়। তার মৃত্যু এখনো হয় নাই, তিনি এখনো রয়েছেন, সেই থেকে এই পর্যন্ত এখনো আছেন হযরত খিজির আলাইহিস সালাম। আরেকজন হচ্ছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, তিনি পাহাড়ের মধ্যে আত্মগোপন করেছিলেন। এই দুইজন নবী পৃথিবীতে রয়েছে এখনো সশরীরে জীবিত। আর আসমানে রয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম, চতুর্থ আসমানে। আর ইদ্রিস আলাইহিস সালাম এক রিওয়ায়াত বলতেছে জান্নাতের ভিতরে, আরেক রিওয়ায়াত বলছে জান্নাতের বাইরে তিনি পরিভ্রমণে রয়েছেন। এই দুইজন ওখানে জীবিত। ঈসা নবীর ব্যাপারে কোরআন বলেছিল, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছিলেন, হে ঈসা, আমি তোমার জীবন পরিপূর্ণ করে দেব এবং